এই আমাদের হোটেল বেলা প্রিমিয়ার হোটেল অ্যান্ড রুফটপ বার। দেখবি সুন্দর একদম, জাস্ট বললাম লেকের এই জাস্ট একটা স্ট্রিট আগেই 50 মিটার দূরে। ব্রেকফাস্টও খুব দুর্দান্ত। এখানে আমাদের যেমন সে বিভিন্ন কলকাতা হোটেলে মানে আপনি না গেস্ট হয়ে ব্রেকফাস্ট বুফে খেতে যেতে পারেন, তো এদের এখানেও দেখছি মানে না থেকেও রিসেপশনও খুব ভালো। আর এটা হচ্ছে যে আপনার ব্রেকফাস্ট কাম রেস্টুরেন্টের বসার জায়গা। তো খুবই ভালো ব্যবস্থাপনা। আপনারা গুগলে চেক করতে পারেন বেলা প্রিমিয়ার হোটেল। আমি অনলাইন আগত থেকে করে নিয়ে এসেছিলাম, আমার কিন্তু বেশ রিজনেবল ডিলিং হয়েছে। তো ব্রেকফাস্টের জন্য এসেছি বেলা প্রিমিয়ারে। গুড মর্নিং। ভ্যারাইটিজ অফ ফ্রুটস, বিভিন্ন রকমের ফল। আচ্ছা, এটা কিন্তু কাঁচা আম। এখানে কিন্তু সকালে কাঁচা আমটা খুব কনজিউম করে, এবং এর মিঠে আম, যেটাকে আমরা কলকাতায় মিঠে আম বলি, মিঠে কাঁচা আম সকালে খুব কনজিউম করে এখানে। আর তো ইউজুয়াল আপনারা সবই জানেন, দেখিয়েছি। চিকেন, এটা মেনলি পর্কের। আজকে কিন্তু টেকনিক্যালি ওয়েদার পরিষ্কার আছে। কালকে আমরা যে হ্যালংবে গেছিলাম, ওয়েদার মানে বৃষ্টি ঠিক বলা মুশকিল, বাট ঝিরঝির বৃষ্টি, ফগি ওয়েদার, ক্লাউডি ওয়েদার। মানে আমি আগেই বলেছি নর্দার্ন ভিয়েতনামকে ওয়েদার দিকে থেকে প্রেডিকশন করা খুব মুশকিল, কারণ আপনি যখনই আসবেন বৃষ্টির চান্স বেশি। সব থেকে ড্রাই সিজন নাকি এটাকেই বলা হয়, যে ডিসেম্বরটা ড্রাই থাকে টেকনিক্যালি, কিন্তু ডিসেম্বরের 27 তারিখে তো কালকে আমরা বৃষ্টি পেলাম। হ্যাঁ, আরেকটা বলে দিই আপনাদেরকে, আপনারা ম্যাক্সিমাম তো হয়তো ওল্ড কোয়ার্টারের আশেপাশেই থাকবেন হয়তো ভিয়েতনাম আসলে, চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, এই দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন ভিয়েটেল স্টোর থেকেই সিম নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে ওখানে আপনাকে যেরকম ইচ্ছে রেট বলবে, মানে আপনি বুঝতেই পারবেন না অ্যাকচুয়ালি রেটটা কত চলছে। সবার কাছে সিম অ্যাভেলেবেল এখানে সিমের জন্য কোনো ডকুমেন্ট কিচ্ছু আপনার দরকার নেই। তবে আমি বলবো, আমার পার্সোনাল অপিনিয়ন, যে আপনারা এই এয়ারটেল স্টোর থেকে সিমটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা বেরিয়ে পড়েছি দানাংয়ের উদ্দেশ্যে। এখন আমাদের গ্রাব আসছে, তো আমরা ওয়েট করছি গ্র্যাবের উদ্দেশ্যে। আমাদের উবেরের মতোই ড্রাইভারের নাম্বার এভরিথিং দিয়ে দিয়েছি, এসে গেছে সম্ভবত। গ্র্যাব ইজ কামিং। They are very helpful always. আমাদের ফ্লাইট আছে 10:30টায়, শুনছি নাকি লেট করে, তবে দেখি যেমন অবস্থা তেমন। তবে ড্রাইভিং সিট ওদের বাঁ দিকে। চলো আমরা বয়নয় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন 9:30 বাজে। আমরা হয়তো ভেবেছিলাম বাজতে 10টা বাজবে, কিন্তু সত্যি বলতে 24 কিলোমিটার রাস্তা 8 ঘন্টায় নিল। আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। আমরা ডোমেস্টিক ডিপার্চারে পৌঁছে গেছি। আমরা গ্রাব করে নিয়েছি। গ্রাবে অলরেডি গ্রাব 1 মিনিটের মধ্যে গ্রাব এসে গেল। এখানে খুব প্রফেশনাল, এই নয় কলকাতার মতো নয় যে আপনাকে উবের বুকিং ক্যান্সেল, এই টাকা দিতে হবে, এখানে যাবো না, ইত্যাদি ইত্যাদি নয়। আপনি গ্র্যাব বুক করবেন, অ্যাপ যা শো করবে, যার ফল কোনোদিন নো টিপস। আমি আজ ধরুন এটা নিয়ে 3rd ডে চলছে আমার হ্যানয়তে, আজ বেরিয়ে যাচ্ছি হ্যানয় থেকে, কোনোদিন কোনো টিপসের ব্যাপার নেই, নাথিং, মানে কিচ্ছু ব্যাপার নয়। যা গ্রাব দেখাবে, যা অ্যাপে দেখাবে সেটাই পে করবেন। আমি যেমন ক্রেডিট কার্ড দিয়ে করছি, বলতে কি আমি গ্রাব অ্যাপের সাথে আমার ক্রেডিট কার্ডটা লিঙ্ক করে নিয়েছি, ফলে আমাকে ক্যাশও দিতে হচ্ছে না। যেমন উবেরে আপনারা লিঙ্ক করেন, তেমনি যেটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আপনার থাকবে, যেটা ইন্টারন্যাশনাল 0.4x মার্কআপ যুক্ত নেবেন, নাহলে তো আপনাকে প্রতিবারে মার্কআপ চার্জ দিতে হবে। তো 0.4x মার্কআপ যুক্ত কোনো ক্রেডিট কার্ড আপনি লিঙ্ক করে রেখে দেবেন, ব্যাস একদম সঙ্গে সঙ্গে নাম মানে
ওঠার সাথে সাথেই এরা কিন্তু টাকাটা দেখছি আগে আপনি রাইড শুরু ডেবিট হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা কেটে নিল বা আপনার ক্রেডিট কার্ড থেকে ডেবিট হলো এই টাকাটা। কিন্তু খুব প্রফেশনাল, বিশেষ করে খুবই প্রফেশনাল, গ্র্যাবে ইউজ করবেন। যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা গ্র্যাবের মধ্যে আছি। আমি বলেইছিলাম যে ওটা মাত্রই কিন্তু আপনার যে লিঙ্ক করা ক্রেডিট কার্ড থাকবে অবশ্যই 0 ফরেক্স মার্কআপ কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করবেন, যেটাতে ফরেক্সের যে চেঞ্জিং রেটটা লাগবে না, কারেন্সি চেঞ্জ রেটটা লাগবে না। তো ওটা মাত্রই কিন্তু আপনাকে কিছু পেমেন্ট করতে হবে না। দেখুন আমার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড থেকে দেখুন ক্যালকুলেট করতে হবে। আমরা এখন রেড রিভারের ওপর, তো এটা পেরোনো মানে হ্যানয় সিটি ছেড়ে গেলেন আপনি। তো বিদায় হ্যানয় সিটি, বিদায় রেড রিভার, গুগলে পড়া রেড রিভার। আমাদের গ্র্যাব হুন্ডা i10 ছিল, একটু ছোট সাইজে বা ঠিক আছে, আপনি বড় চাইলে বড় অপশান আছে। তো এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার। আপনি বারবার বলছি, আপনি খেয়াল রাখবেন যে আপনি ডোমেস্টিক বলবেন যদি মানে এখান থেকে ডোমেস্টিক ডিপার্ট করেন আর কি, মানে ধরুন হোচিমিন যাবেন কি দানাং যাবেন। আর যদি আপনি এখান থেকে ইন্ডিয়ান ফ্লাইট হতে চান তখন ইন্টারন্যাশনাল ডিপার্চার। গ্র্যাব করে কি অনেক সময় ইন্টারন্যাশনাল ডিপার্চারে আপনাকে নামিয়ে দেয়, কারণ ওদের ইন্টারন্যাশনাল পিক আপটা একটু বেশি থাকে বলে। তো এইটা একটু মাথায় মনে রাখবেন যে আপনাকে বলতে হবে ডোমেস্টিক ডিপার্চার। যাবো, জাস্ট বোর্ডিং পাসটা প্রিন্ট করে নিচ্ছি। What do you want to do? যে প্রিন্ট বোর্ডিং পাস। Print boarding pass, checking counter over there. ওকে ওকে, থ্যাংক ইউ। Can I print from here but checking counter? Okay, thank you. ভিয়েটজেট এয়ারওয়েজে আমরা যাচ্ছি আজকে দানাং, হ্যানয় থেকে দানাং। তো আপনি অনলাইন চেকিং করে নেবেন, ওদের মোবাইল অ্যাপ থেকে হোক যেখান থেকে হোক। ভিয়েটজেট এয়ারই ম্যাক্সিমাম ইউজ করে তো ডোমেস্টিক ট্রান্সফারের জন্য। তো অনলাইন চেকিং করে নেবেন, নিয়ে ভিয়েটজেট এয়ারের অনেক কিওস্ক বসানো আছে, সেখান থেকে বোর্ডিং পাসটা প্রিন্ট করে নেবেন। এরকম পাঠাতে বোর্ডিং পাসে প্রিন্ট করে নেবেন। বোর্ডিং পাস প্রিন্ট করে নেওয়ার পরে আপনি সোজা চলে আসবেন ব্যাগেজ ড্রপ কাউন্টারে। এর জন্য আপনাকে কিন্তু চেকিংয়ের যে দীর্ঘ লাইন সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। চেকিং কাউন্টারের দীর্ঘ লাইনকে অ্যাভয়েড করতে পারবেন। আপনি সোজাসুজি চলে আসবেন ব্যাগেজ ড্রপ, আপনার যে ব্যাগ ড্রপ করবেন আপনি এবার ফ্রি। ডোমেস্টিক এয়ারপোর্টে বসে আছি। তো ফ্লাইট VJ507 10:50 ভিয়েটজেটে ছিল এখান থেকে দানাং অবধি, কিন্তু আপাতত ফ্লাইট 11:30 দেখাচ্ছে। এই ফ্লাইট ভিয়েটজেটের আপনি যখন টিকিট বুক করবেন, আগেও বলেছি যে আপনি কিন্তু তৈরি থাকবেন যে ফ্লাইট কিন্তু কখনোই টাইমে ছাড়ে না। আপনি অবশ্যই আপনাকে টাইমে এয়ারপোর্ট আসতে হবে, কিন্তু ওই আর কি ডোমেস্টিক সেক্টরের কথা বলছি আর কি। ঠিক আছে, এখন বসে ওয়েট করা যাক। আমরা এখন হ্যানয় থেকে দানাং যাওয়ার ফ্লাইটে বসে গেছি, ভিয়েটজেটের ফ্লাইট। আর ভিয়েটজেটের ফ্লাইট মানে আপনি 1 ঘন্টা মিনিমাম, ডোমেস্টিক সেক্টরে 1 ঘন্টা মিনিমাম আপনার লেট হবে ধরে নিতে পারেন। এদের কোনো কিছুতে তাড়া নেই, না বোর্ডিংয়ে তাড়া, না কিছুতে তাড়া। এবং আপনি সময় নিয়ে বেরোবেন। পৌঁছে গেলাম দানাঙে। মিষ্টি দিয়ে দানাং স্বাগত জানালো।
বৃষ্টি হচ্ছে, হবে 3 দিন বৃষ্টি। ডিসেম্বর মাসে দানাঙে বৃষ্টি, তো কিছু আমাদের কি করার আছে, কিচ্ছু করার নেই। ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ, But কিছু করার নেই। যাবো, ব্যাগেজ ক্লেম করব এবং হোটেলে যাবো আমাদের। ব্যাগেজ ক্লেম হয়ে গেছে, এবার আমরা দানাং এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছি। বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, কিছু করার নাই। তো এখান থেকে করে আমরা গ্র্যাব ট্যাক্সি নেব। তো গ্র্যাব নিয়ে এবার বেরিয়ে যাবো আমরা আমাদের হোটেলের দিকে। হোটেল খুব সামনেই। বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্র্যাবে উঠলাম। তো দানাঙে আসার পরে বৃষ্টি দেখে মনে হচ্ছে কোনো গভীর নিম্নচাপের ফল, কিচ্ছু করার নাই। তো বাট সো মাস্ট গো অন। বিকেলে যাবো হইয়ান, ছাতা নেব। ছাতা একটা বাড়ি থেকে এনেছিলাম, আর একটা নিতে হবে ছাতা। ব্যাস, দেখা যাক। আর আমাদের হোটেলটা এখান থেকে সামনেই, খুব সামনে, হয়তো খুব বেশি হলে 10 মিনিট থেকে 5 থেকে 10 মিনিট লাগবে, একদম জাস্ট এয়ারপোর্টের সামনেই। দানাঙের ল্যান্ডমার্ক আর ড্রাগন ব্রিজ। তো এখানে স্যাটারডে আর সানডেতে এই ড্রাগনের মুখ থেকে আগুন বেরোয়, মানে ফায়ার শো হয় আর কি। তো আপনি নিচে ক্রুজের ব্যবস্থা হয়, সেখান থেকে ফায়ার শো দেখতে পারেন, বা এদিক ওদিক থেকে যে হোটেলগুলো আছে বা এখানে সামনে একটা পার্ক আছে সেখান থেকেও দেখতে পারেন। কিন্তু যা ওয়েদার, আগুন কোথায় জ্বলবে তা বোঝা কিন্তু খুব মুশকিল। তো পৌঁছে গেছি আমাদের হোটেল দ্য প্যাভিলিয়ন দানাং। খুব বিউটিফুল লোকেশানের সামনেই সমুদ্র আর এই হোটেলের লোকেশান। কিন্তু অঝর নয়নের বৃষ্টি, আমাদের যেরকম নিম্নচাপের বৃষ্টি হয় সেরকম বৃষ্টি। তো কিচ্ছু করার নেই, যা হবে দেখা যাক কি করা যায়। লেমনেড, লেবু জল যেটা আমাদের আর কি। $1603. Oh, that's not good. This is our room. Firstly, প্রতিবারের মতোই যেমন বাথরুমটা দেখায়, well maintained, sir. 5-star room. Basin, toiletries, as usual, not only good but best. And সাইডে রয়েছে খুব সুন্দর একটা মিরর। আর বলার কথা নেই, যা যা থাকার দরকার তার থেকে অনেক বেশি রয়েছে। একটা কাবার্ড রয়েছে বাঁ দিকেই, ওয়াও, ছাতাও রয়েছে।
প্রয়োজনে নিয়ে যেতে পারেন। লকার, একটা ড্রেস, শাওয়ার ড্রেস সবই রয়েছে। আর রুমের বেডটা একদম অনবদ্য, না হইয়া না যেতে হবে না, এই বেডে শুয়েই কেটে যাবে দিন। দারুণ বেড, সুন্দর। আর এই আমাদের চোখের সামনেই দক্ষিণ চীন সাগর, যদিও বৃষ্টির মধ্যে, কিন্তু দারুণ দৃশ্য, দারুণ দারুণ, এক কথায় একদম অসাধারণ। দক্ষিণ চীন সাগর দু হাত বাড়িয়ে ডাকছে। আর সামনে সাজানো গোছানো শহর, বিভিন্ন হাই রাইজ বিল্ডিং। জানলাটা বেশি দূর খোলা যায় না, তাই খুব অল্প অংশ দিয়ে দেখাতে পারছি, এটাই সিস্টেম। ব্যালকনি বলে কিছু নেই, জানলা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখালাম আপনাদের জন্য। বৃষ্টির মধ্যে ভিয়েতনাম, মানে দানাঙে পৌঁছলাম, বৃষ্টি হচ্ছে। ফ্রেশ হয়ে নিয়েছি, রুম 16 ফ্লোরে, 16 তলাতে। তো দারুণ হোটেল, বলার কিছু নেই। এখন আমরা যাচ্ছি হইয়ান, সময় কম, কারণ আমাকে এক তারিখ ফিরতেই হবে সকাল 10টার মধ্যে। তো যাই হোক, সময় কম, এখন হইয়ান যাচ্ছি। হইয়ান থেকে আজকে হয়তো রাত্রিবেলা একটু ওইখানেই ঘুরে ফিরবো, এখানে হোটেলে। কাল সকালে তো আছে মানাহিল, কিন্তু যা হচ্ছে দেখা যাক কতদূর কি হয়। বৃষ্টি ভেজা দানাং আর উত্তাল সাউথ চায়না সি, একদম ফুঁসছে, মানে আপনি ভুলেও এখন সমুদ্রে নামা যাবে না। ডিসেম্বর মাসে এইভাবে বৃষ্টি হতে পারে বলে আমার কোনো আইডিয়া ছিল না। সত্যি কথা বলতে আমি একটু গাড়ি চালাতে ভালোবাসি, লং ড্রাইভে বেরিয়ে যাই। আমরা যা ভিডিও বানাই নর্মালি গাড়ি নিয়েই, ভিয়েতনামে এসে অ্যাটলিস্ট টুরিস্ট প্লেসগুলোতে মানে হাত স্পিস করছে যাকে বলে গাড়ি চালাতে। তো রাস্তাঘাট এতই সুন্দর, এটা দানাং থেকে হইয়ান যাওয়ার রাস্তা, ওই মেনটেন রাস্তা। আর যে সৌন্দর্যের মধ্য দিয়ে আপনি যাবেন, খুবই ভালো লাগছে। হইয়ান যাওয়ার পথে আমরা একটা স্টোন কালচারের এতে দাঁড়িয়ে গেলাম, জানি না কি হবে, বাট খুব সুন্দর জায়গাটা দেখুন। বাগানটাই বেশি ভালো লাগছে।
কিন্তু হোটেলগুলো দেখার মতো একটা। আচ্ছা হয়ান, এ দেখি দেখি তো। ভিয়েতনামি মিউজিক, তার সাথে বৃষ্টিপাত, আর এই হচ্ছে হয়ান বাস স্ট্যান্ড। তো এইখানে আপনার বাস এসে দাঁড়াবে এবং এই ছোট ছোট যে টোটোর মতো যে গাড়িগুলো, মানে ব্যাটারি অপারেটেড গাড়িগুলো আপনাকে নিয়ে হয়ান সিটির ভেতরে যেতে হবে, বিভিন্ন হোটেলে যেতে হবে। আমরা যেহেতু গাড়িতে আছি যাচ্ছি, বাট হয়ান হলো অ্যানসিয়েন্ট সিটি। তো এই হয়ানের অ্যানসিয়েন্ট সিটিটা আমরা এক্সপ্লোর করব। আর ওই ল্যান্টার্ন বোট রাইড, মানে বোট রাইড, তার সাথে ওই লণ্ঠন জ্বালানো দেখব। বৃষ্টি যদি লণ্ঠন জ্বালিয়ে দেয় তো হয়ে গেল, নাহলে চেষ্টা করব। বাট দারুণ দারুণ, মানে আপনি আসুন, হয়ান আসুন, মন ভরে যাবে। এই দাদা ভাইয়ের সাথে আমরা এসেছি। অ্যাকচুয়ালি আমি গ্রাবের থ্রু দিয়ে নাকি বুক করেছিলাম এয়ারপোর্ট টু হোটেল। তো ওনার সাথে কথা বলে তারপরে বললো চলুন আপনাদেরকে হয়ান ঘোরাচ্ছি। তো দেখলাম যে গ্রাব যা রেট দিচ্ছে তার থেকে কম হচ্ছে, বেশি হচ্ছে না। তো ওনার সাথে এসেছি, 5 ঘন্টার মতো থাকবো টোটাল ট্রিপে। তো হয়ান এক্সপ্লোর করব, করে আবার হোটেলে ফিরে যাব। কাল সারাদিন তো আবার বানা হিলসের ব্যাপার আছে। পরশু সকালটা একটু দেখি, ওই সি বিচের ধারে যাওয়ার চেষ্টা করব। চলুন আমাদের সাথে থাকুন, হয়ান এক্সপ্লোর করুন। আর আপনারা চাইলে নর্মালি যে ভারতীয় টুরিস্টরা করে বা অন্যান্য টুরিস্টরা করে, হয়ানে 1-2 রাত্রি থাকে, দানাংয়ে হয়তো 1 রাত্রি থাকলো, কি দানাংয়ে থাকে না। আমি বলবো দানাং কিন্তু, হয়ান হচ্ছে অ্যানসিয়েন্ট সিটি, মানে প্রাচীন শহরের ভাইব নেওয়ার জন্য হয়ান দারুণ, অবশ্যই থাকার জায়গা, আমি বলবো না। কিন্তু দানাংও বিউটিফুল জায়গা, একদিকে সাউথ চায়না সি আর ওই হাই রাইজ হোটেল। দানাংয়ে কিন্তু হোটেল মানে, বা আমি মানে সত্যি কথা বলতে অনেক হোটেল টুকটাক দেখেছি, ইন্ডিয়ারও দেখেছি, কিন্তু দানাং যেহেতু মানে একদম নতুন করে তৈরি হচ্ছে শহর, তো হোটেল, আমরা যে হোটেলটাতে আছি আমাদেরকে রুম দিয়েছি 16 তলাতে, 3 জনের উইথ ব্রেকফাস্ট, জাস্ট 4000-এর মতো করে হয়তো পড়েছে। বিউটিফুল হোটেল। ওকে হয়ান ওকে ওকে ওকে। আমরা এখন হয়ানে, হ্যাঁ, প্রাচীনতম শহর, বিভিন্ন ধরনের লণ্ঠন, বিভিন্ন কালারফুল লাইট ঝুলছে, এটাই দেখা এখানকার মজার জিনিস। আমরা এখনো সন্ধ্যাটা হয়নি ঠিক করে, তাই অতটা জেলে ওঠেনি, তা শুরু করে দিয়েছি। পেয়ে যাবো আরো সুন্দর সুন্দর। এই যে গাছের মাঝখান দিয়ে ঝুলছে, সবই লোকাল। টিকিটটা দিতে চাইলো, টিকিট আমরা এখন হ্যানয়ের রাস্তায়, এই সুন্দর লাইটিং, এটাই এখানকার বৈশিষ্ট্য। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সুন্দর লাইটিং আর কালো পিচের রাস্তা একদম নদীর ধার পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেটাই আকর্ষণীয়। Or is a boat ride? আমরা এখন দাঁড়িয়ে আছি হয়ান অ্যানসিয়েন্ট সিটিতে, যেখান থেকে বোট রাইড হয়। তো দেখতে পাচ্ছেন সারি সারি বোট,
উইথ ল্যান্টার্ন জেলে এগিয়ে চলেছে, কিন্তু ব্যাপারটা হলো বৃষ্টির জন্য সব বোটের মাথায় এখন ট্রিপল দেওয়া লাগানো আছে, একটু হয়তো সৌন্দর্য বিঘ্ন ঘটাচ্ছে, বাট ঠিক আছে, শো মাস্ট গো অন। হইয়ান আসলে আপনাকে এটা করতেই, এই যে লাইনে দাঁড়িয়ে আছিস, হাই করে দাও। তো আমাদের বোট এসে গেছে, বোট রাইড শুরু হয়েছে। মাথায় তিরপল শুধুমাত্র বৃষ্টির জন্য দেওয়া হয়েছে, নাহলে বিউটিটা আরো বেশি হতো। হইয়ান রিভারে অ্যানসিয়েন্ট সিটিতে আমরা এখন বোট রাইড করছি উইথ ল্যান্টার্ন। তো এখানে এই লাইফ জ্যাকেটটা পরিয়ে দিল, তিরপল মাথায় দেওয়া আছে বৃষ্টির জন্য, নাহলে বিউটিটা আরো ভালো হতো, দূর থেকে আরো দেখাতে একটু সুন্দর, কিন্তু এমনিতেও দারুণ বিউটি। মানে আপনার ভিয়েতনাম ট্রিপে আমার সব থেকে বেশি যদি এখনো অব্দি ভালো লেগে থাকে সেটা হলো এই হাইওয়ান ওল্ড সিটি বা অ্যানসিয়েন্ট সিটিতে আপনার ওই বোট রাইড। আচ্ছা, হইয়ানে আপনি যখন আসবেন অ্যানসিয়েন্ট সিটিতে, তো রিভার রাইডের সাথে সাথে তো আপনাকে এই ধরনের একটা এই ল্যান্টার্ন বলুন বা এগুলোকে কি প্রদীপ বলুন, আমাদের ভাষাতে যাই ল্যান্টার্ন, তো এগুলো সরি প্রদীপ একটা ভাষাতে হবে। তো এই যে আমার মেয়ে আর মিসেস, জাস্ট আমরা যেমন হরিদ্বারে আমাদের ভাষাই আর কি। ওকে ওকে, this side. এদিকে দুটো, এদিকে একটা, এদিকে बहुत ही बढ़िया है। banana, thank you. ভালো আছে।
জাপানিজ ব্রিজ, জাপানিজ টেম্পল। আমরা এই জাস্ট বেরোলাম বোট রাইডিং এভরিথিং করে। এখন বাজে 9:03। 9টার সময় টাইম দিয়েছিলেন উনি, গাড়ি নিয়ে হাজির দানাং থেকে। এখন আমরা দানাং ফিরবো, ঠিক আছে। আসা যাওয়া মিলে ইন্ডিয়ান কারেন্সিতে 2000 টাকা লাগছে, এটাই রিজনেবল। গ্রামের থেকেও সস্তা, খুব ভালো কথা বলছি, গ্রামের থেকেও সস্তা রেট দিয়েছে। তো এখন আমরা হোটেল প্যাভিলিয়নে ফিরবো, কালকে আবার বানা হিলস আছে। ওকে, আজকে এখানেই শেষ করছি, গুড নাইট।